স্মৃতির ঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি শান্তনু, মানে আপনাদের দিদির হাজবেন্ড। তো আপনাদের দিদির কি হয়েছে, হঠাৎ করে জ্বর এসছে, জ্বর সর্দি কাশি। তো ম্যাডাম পুরো অবস্থা ঢিলা। তো ম্যাডামের গালে কোনো রুচি নেই, কিছু খেতে তার ইচ্ছা করছে না। এখন তার ইচ্ছা করছে একটু বেশ ঝাল ঝাল করে, বেশ সুন্দর, বেশ মুখে লাগবে, তার লাগবে এরকম কিছু একটা। এখন ওনার খেতে ইচ্ছা করছে মটন, বাট উনি বলতে পারছেন না, কারণ কি পয়সাটা ওনার খরচা হবে তাই। তো আমি বললাম ঠিক আছে, আমি মাটন নিয়ে আসি, আজকে ছুটির দিন, তো আমি পয়সা দিয়ে নিয়ে আসি। তখন উনি আর কিছু বলছেন না, ঠিক আছে। তো ঠিক আছে, তো সেই কারণে ওনার এই ছোট ছোট আলু, বেশ গোল গোল ছোট ছোট আলু দিয়ে, তারপরে এই মটনটা অনলাইন থেকে এখানে ফ্রেশ মটন খুব একটা পাওয়া যায় না, তো অনলাইন থেকে ইনস্টামার্ট থেকে মটন মাঙিয়েছিলাম। 1 কিলো মটন নিয়েছে প্রায় 1200 টাকা, ঠিক আছে। তো এখন ওনাকে মটন বানিয়ে এখন খাওয়াতে হচ্ছে, কিছু করার নেই। হাজবেন্ড ম্যাডামের অসুস্থ, এখন তাকে তো খাওয়াতেই হবে, না খাওয়ালে তো আবার আমার খাওয়া জুটবে না পরে আবার, কি তাই না ফ্রেন্ডস? তো দেখা যাক কিরকম হয়। তো আমরা মোটামুটি মটন কারি বানানোর জন্য একটু বিয়েবাড়ি স্টাইলে মটন কারিটা ভালো না হলে আবার রুচি আসবে না, উনি তখন আবার খাবেন না, ঠিক আছে। তো আমরা সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেল দেওয়ার উপরে একটু গোটা গরম মশলা দিয়েছি, তারপরে অনিয়ন দিয়েছি। দেওয়ার পরে অনিয়নটাকে বেশি একটু ব্রাউন করে ভেজে নিয়ে আমরা আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। তো তোমরা দেখো আমি কীভাবে মোটামুটি বিয়েবাড়ির মটন টাইপের আমি রান্না করি, সেটা তোমাদেরকে পুরো রেসিপিটাকে দেখাবো। তার উপরে আবার আমার আপনাদের ম্যাডামের আবার যখন শরীর খারাপ হয়ে যায়, তখন উনি এতটাই বাচ্চা হয়ে যায় যে ওনার পাশে সবসময় কাউ না কাউকে থাকতে হয়, ঠিক আছে। তো কিছু করার নেই। এখন আজকে 26শে জানুয়ারি, একটা প্রজাতন্ত্র দিবসের দিন, ছুটির দিন। তো ম্যাডামও সুযোগ পেয়ে গেছে, এই হাজবেন্ড রয়েছে বাড়ি, আমিও হয়ে যাই বাচ্চা, সঙ্গে খাবো মটন, বাস। অনিয়নটা মোটামুটি ব্রাউন হয়ে গেছে, ওর মধ্যে একটু দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকে মোটামুটি কষতে কষতে যখন আদা রসুনের স্মেলটা যখন চলে যাবে, তখন আমরা দিয়ে দেবো এর মধ্যে মটন। মটনটা দেওয়ার পরে এতে আমরা কিছু করবো না, মটনটাকে ভালোভাবে কষবো যতক্ষণ না মটনের কালারটা চলে না আসে। আমরা সল্ট, হলদি এসব আমরা পরে এটাতে দেবো, বাট এখন মটনটাকে ভালোভাবে কষবো। কষে মটনটার কালার যতক্ষণ না চেঞ্জ না হবে ততক্ষণ এটাকে কষতে থাকবো। আমরা এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা পেস্ট দেবো, স্পাইসি অনুযায়ী, যে যারা যেরকম স্পাইসি করবে তারা সেরকম স্পাইসি দিয়ে। আর আমরা আলুটা নিচ্ছি এরকম গোটা গোটা আলু, এর মধ্যে দিয়ে বেশ এটাকে বেশ ভালোভাবে কষবো। কষে তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা মোটামুটি এরকম পরিস্থিতিতে ওটাকে মোটামুটি কষে নিয়ে আমরা এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো। দিয়ে এটাকে আমরা একটু